গুঞ্জন শোনা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে 3 ইরানি সূত্র। ইরান সরকারের এক কর্মকর্তা ও দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনীর 2 কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের অল্প কিছুক্ষণ পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে তারা নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। ইসরায়েল এখন পর্যন্ত হানিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও ইরান ও হামাস ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে। তবে এর মধ্যেই আরেক বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। হানিয়ার হত্যাকাণ্ডের পর তারা এবার দাবি করছে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফকে হত্যা করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আজ বৃহস্পতিবার এই দাবি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে গত 13 জুলাই ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দায়েফ নিহত হন। ওই বিমান হামলায় হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহের নিহত হওয়ার ঘটনা তখনই দিয়েছিল ইসরায়েল। তবে তখন বলা হয়েছিল মোহাম্মদ দায়েফ নিহত হয়েছেন কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।